পড়ে গেল কিন্তু গরমের ছুটি। আর গরমের ছুটি পড়লেই বাঙালিরা ভাবে যে একটু কোথাও ঘুরি। আর বাঙালিদের ঘোরা মানেই কিন্তু দীপুদা। সেই দীপুদার মধ্যে অর্থাৎ দীঘা কিন্তু আমরা ঘুরে ফেলেছি অনেকবার এবং কভার করেছি এই চ্যানেলে। এইবার মন করলো একটু অন্য কোথাও ঘুরি, তাই আমাদের এইবারের গন্তব্য দীপুদার মধ্যে পুরী। চলুন যাওয়া যাক। আজকে এই জাস্ট বাড়ির থেকে এক্ষুনি মন্দারমণির লাস্ট পার্টটা আপলোড করে এলাম, নিশ্চয়ই দেখবেন যদি দেখে না থাকেন মন্দারমণির লাস্ট পার্টটা। আর সদ্য এক মাস হলো যে আমরা এখনও পর্যন্ত আসিনি, কিন্তু যা গরম পড়েছে এই গরমে কিন্তু আরেকবার কোথাও ঘুরতে না গেলে কিন্তু ঠিক মনটা ভরে না। আর আজকে যেতে চলেছি আমরা 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে শালিমার থেকে। আর এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে। এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 4:10। ঘড়ির কাঁটায় 5টা, আর এখন পৌঁছে গেছি আমরা অবশেষে শিয়ালদা স্টেশনে। এত তাড়াতাড়ি কেন? আপাতত আমরা শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে যাবো কিছু খাবার দাবার কিনতে। আমার খাবারটা আমি কিন্তু ট্রেনের মধ্যে বসেই অর্ডার করবো আইআরসিটিসি ফুড অ্যাপ থেকে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। কোন স্টেশন থেকে অর্ডার করবো সেটাও বলে দেবো, আগে দেখতে থাকুন। আর শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা কিন্তু ধরবো একটা ক্যাব বা ট্যাক্সি, আর সেটা করে আমরা চলে যাবো কিন্তু আমাদের শালিমার স্টেশনে। আর এই হলো শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জটি কিন্তু দেখতে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর দামও যদি দেখা যায় দাম কিন্তু খুবই রিজনেবল রেঞ্জের মধ্যেই আছে। আপনারা নিশ্চয়ই চাইলে সেকেন্ড ফ্লোরে এসে অর্ডার করতে পারবেন এখান থেকে। ঘড়ির কাঁটায় এখন 6:45, আর শিয়ালদা স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। এইদিকে হচ্ছে শিয়ালদা মেট্রো, আর এখানে শালিমার যাওয়ার জন্য কিন্তু অনেক ট্যাক্সি পেয়ে যাবেন, উবার ওলা এগুলো তো পাচ্ছেন। আর ট্যাক্সিতে কিন্তু জেনারেলি পার ট্যাক্সি 500 টাকা করে রিজার্ভে চাইছে, সেখানে কিন্তু আপনি দরদাম করে 400 টাকা করে আনতে পারবেন। কিন্তু আমি দেখলাম যে যদি উবারে যাই তাহলে 350 থেকে 330 টাকার মধ্যে কিন্তু আপনাদের এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো সময় এখন 6:20, আর পৌঁছে গেছি আমরা অবশেষে শালিমার স্টেশনে। পৌঁছাতে আধা ঘন্টা লাগলো এক্স্যাক্ট, ঠিক আছে। আর এখনও ট্রেন আসতে অনেক দেরি, তাই দেখা যায় এখন কি করে সময় কাটানো যায়। আর এই হলো শালিমার স্টেশন। অনেকটা কিন্তু উন্নতি হয়ে গেছে শালিমার স্টেশনে। কিছু বছর আগে আমি দেখেছিলাম অনেক কিছু ভাঙাচোরা ছিল, এখন কিন্তু অনেকটা উন্নতি হয়ে গেছে। আর এইখানে হচ্ছে চায় গরম ক্যান্টিন, যেখান থেকে আমরা কিন্তু এখন কিছু খাবার খাবো। আর রাত্রেবেলার খাবার কিন্তু আমাদের অলরেডি কিনে রাখা। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের স্ন্যাক্স রাখা আছে, চিকেন চপ থেকে শুরু করে, এগ চপ থেকে শুরু করে, কেক থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে অনেক কিছু। দেখা যাক এবার আমাদের ট্রেন কখন দেয়। এখানে কিন্তু মিও আমরেরও আউটলেট আছে। হ্যাঁ, তো এইখানে আমরা পেয়ে গেছি এখন, যেটা বললাম আলু বিরিয়ানিটা নিয়েছি আমরা, চিকেন নেইনি কারণ রাত্রেবেলা খাবো বলে। এইখানে চিকেন বিরিয়ানি 1 পিস, আলু বিরিয়ানি, নর্মাল বিরিয়ানি রাইস 1 পিস আলু। এখানে হচ্ছে রায়তা, তাও আবার বুন্দি দেওয়া রায়তা, যেটা কিন্তু মানে আপাতত দেখা যায় না নর্মালি কোথাও। এখানে স্যালাড, আর এটা হচ্ছে একটা ম্যাঙ্গো পিকল দিয়েছে। তো চলুন টেস্ট করা যাক। নর্মাল খেতে, সত্যি কথা বলতে, মানে অনেকটা যেরকম বাড়িতে বিরিয়ানি বানালে যেরকম হয়, সেটা বাড়ির মতো টেস্ট আসছে বিরিয়ানিতে। খুব একটা যে রেস্টুরেন্টের মতো বা খুব এক্সক্লুসিভ সেরকম কিছু বলবো না, নর্মাল। আর একটু বুন্দিটা এবার টেস্ট করে দেখি। রায়তাটা ভালো খেতে, একটু বেশ একটু
লঙ্কা কেটে দেওয়া আছে, সুতরাং একটু হালকা স্পাইসিনেস। अपने निर्धारित समय रात 8:30 पर प्लेटफॉर्म क्रमांक 3 से छूटेगा। ঘড়িতে 7:10 আর এখনই আমাদের যে ট্রেন সেটা কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। মানে শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু অলরেডি আমাদের প্ল্যাটফর্মে দিয়ে ফেলেছে। এই যে ট্রেনটা আপনি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমাদের সিট পড়ছে B4-এ। এখনও পর্যন্ত কিন্তু গেট খোলেনি ট্রেনের, সমস্ত লক আছে। অবশেষে কিন্তু খুলে দিয়েছে আমাদের শালিমারপুরি 12887 সুপারফাস্ট এক্সপ্রেসের দরজা এবং এসিও চালু করে দিয়েছে। সমস্ত রকমের ভিতরের ক্লিনিং হয়ে যাওয়ার পর কিন্তু অবশেষে এখানে শুরু করে দিয়েছে। আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের কোচ B4-এর সামনে। তো এখন যখন খালি আছে, এখনও পর্যন্ত অনেক টাইম, এখন বাজে 7:40, মানে এখনও 1 ঘন্টা 5 মিনিট দেরি আছে ট্রেনটা চালু হতে, মানে ট্রেনটা ছাড়তে। তো এখন একটু ভিতরে গিয়ে দেখবো যে কোচের অবস্থা কেরম, ক্লিনিং কেরম, বাথরুম কেরম, আর কমোডিটি কেরম আছে, মানে জলের সমস্যা আছে কি না। এখানে কিন্তু সমস্ত কিন্তু সবকটা লাইট এখনো জ্বালায়নি, মানে আপনাদের জ্বালাতে হবে, জ্বালানো আছে লাইট। এইটা আচ্ছা, অন্ধকারে নিশ্চয়ই কিছু দেখা যাচ্ছে না, আমি লাইট ফাইট কিছু চালু করে দিই। ওকে ওকে, লাইট চালু করা। আচ্ছা চলুন, তো এইটা হচ্ছে আমাদের কিছুটা কোচ, ঠিক আছে। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের 3টে সিটার, এদিকে 3জন 42, 41, 42, 43, এদিকেও 3টে সিটার। তার সঙ্গে সঙ্গে এখানে 2টো সিটার, এখানে হচ্ছে একটা আপার বার্থ, সাইড আপার, সাইড লোয়ার। এখানে হচ্ছে এইটা হচ্ছে আপনাদের লোয়ার বার্থ। এইটাকে যদি আপনি তোলেন, এই জিনিসটা লক আছে সাইড দিয়ে, পসিবলি এই যে এইটা তুলে দিলে এটা হয়ে যাবে মিডল বার্থ, আর এই হচ্ছে আপার বার্থ। কথা বলি যদি ক্লিনলিনেসের, এখানে দেখতে পাচ্ছেন এখানে পিলো দিয়ে দেওয়া হয়েছে, তোষক এখানে দিয়ে দেওয়া, তিনটে এখানে বালিশ দেওয়া, এইখানে 3টে বালিশ দেওয়া, আর এইখানে দেওয়া হচ্ছে চাদর 1 2 3 4 5 6টা চাদর দেওয়া এখানে। এইখানে একটা মিরর, আর এইখানে হচ্ছে প্লাগ পয়েন্ট, দুটো 4টে প্লাগ পয়েন্ট দেওয়া। আর প্লাগ পয়েন্টে কিন্তু একটা জিনিস কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা রিল ভাইরাল হয়, যেটাতে কিন্তু একটা টিকিট কালেক্টর এসে বলে যে প্লাগ পয়েন্টে ইলেকট্রিক কেটেল লাগাতে না। তার কারণটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লাগ পয়েন্টের মধ্যে এখানে লেখা আছে 110 ভোল্টস, মানে এই প্লাগ পয়েন্ট শুধুমাত্র কিন্তু আপনার মোবাইল বা ল্যাপটপ চার্জিংয়ে ইউজ হতে পারে। হাই যেই অ্যাপ্লায়েন্সেসগুলো হাই কারেন্ট ডিমান্ড করে তারা কিন্তু এই কোচের ফিউজ উড়ে যাবে যদি আপনারা কোনো ওরম টাইপের কোনো ইন্ডাকশন বা কেটেল টাইপের কোনো জিনিস ইউজ করেন। চলুন যাওয়া যাক। এখানে এই হচ্ছে আপনাদের বেসিন, এখানে বেসিনে কিন্তু জল আছে, ভালো মতো জল আছে। এটা ডাস্টবিন, আর এই দিকে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। এখানে মিরর, এখানে কিন্তু হ্যান্ড সোপ, যার মধ্যে সোপ আছে, এটা খুব ভালো। এইখানে হচ্ছে ফ্লাশ টয়লেট, ফ্লাশ ইউজ করার জন্য ফ্লাশ বাটন, আর এইখানেও কিন্তু জল ভালো মতো আছে। আচ্ছা, রাইট সাইডে টয়লেটে যদি কথা বলি, এটা হচ্ছে আপনাদের ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। এইখানেও কিন্তু আমাদের ওয়াশিং হ্যান্ড ওয়াশ পাওয়া যাচ্ছে। এইখানেও আপনাদের সুইচ আছে, আর ওইখানে হচ্ছে আপনাদের ফ্লাশ সুইচ। তো ওভারঅল যদি আমি ক্লিনলিনেসের কথা বলি, এটা কিন্তু অনেকটা ক্লিন। আর এইটা হচ্ছে কিছুটা আপনাদের সেকেন্ড টিয়ার এসি, মানে A2 সেকেন্ড টিয়ার এসির এটা একটা কোচ। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অলরেডি একটা লোয়ার বার্থ আছে, যার মধ্যে অলরেডি পিলো দেওয়া আছে। আচ্ছা, এখানে কার্টেন পেয়ে যাচ্ছেন আপনি, স্লাইডিং কার্টেন। ওপরে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপার বার্থ দুটো, মিডল বার্থ কিন্তু হয় না এখানে। আচ্ছা, লোয়ারে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা যদি এটা খোলেন এখান থেকে, তাহলে কিন্তু এই জিনিসটা আপনাদের যেটা বসার সিট হয়ে যাবে, আর নর্মালি এটা শোয়ার সিট, ঠিক আছে। তো আর এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে রিডিং ল্যাম্প লাইট, এখানে চালু হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা রিডিং ল্যাম্প আপনি পেয়ে যাচ্ছেন এখানটা। দুটো সাইডেই আপনারা কিন্তু রিডিং ল্যাম্প পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে চার্জিং পোর্ট পসিবলি ওপরের দিকে আছে। এই যে এখানে হচ্ছে চার্জিং পোর্ট, আপনাদের লাইটার সুইচের চার্জিং পোর্ট। এখানে একটা খাওয়ার টেবিল, যেরকম আমাদের থার্ড টিয়ার এসিতে ছিল। আর এই দিকেও হচ্ছে আপনাদের একটা সাইড আপার আর সাইড লোয়ার। সাইড লোয়ারেও কিন্তু আপনি পেয়েছেন রিডিং ল্যাম্প, এই যে এইখানে
এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা রিডিং ল্যাম্প সাইড লোয়ারে, আর সাইড আপারেও কিন্তু আপনার ওপরে একটা রিডিং ল্যাম্প পেয়ে যাচ্ছেন। আর ইতিমধ্যেই এসে পড়েছে আমাদের আজকের লোকোমোটিভ, যেটা আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসকে টেনে নিয়ে যাবে শালিমার থেকে পুরী পর্যন্ত। টার্মিনাস এক্সপ্রেস রাত 8টা বেজে 30 মিনিটে 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। কৃপয়া ধ্যান দেं, গাড়ি সংখ্যা 1 সাঁতরাগাছি কারশেড আর ওয়েব 4। टर्मिनस अपने रात 8:30 मिनट पर प्लेटफॉर्म क्रमांक 3 से छूटेगी। For the kind attention of the passengers, train number 12102 of Shalimar Lokmanya Tilak Terminus Express will depart at the scheduled time at 20 hours 30 minutes from platform number 3 with information in Gari Sankhya ইতিমধ্যে কিন্তু ইঞ্জিনিয়াররা লেগে পড়েছে নিজেদের কাপলিংয়ের কাজে ট্রেনটাকে জোড়ার জন্য। এই কিন্তু আমাদের কাপলিং মানে জোড়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্রেসার ভ্যালভগুলো জোড়া বাকি, যেগুলো হয়ে গেলে কিন্তু কমপ্লিটলি আমাদের ট্রেন কাপলিং কমপ্লিট হয়ে যাবে আপাতত। এই হচ্ছে কিছুটা কেবিন রুম। এই যে নেমে গেল প্যান্টোগ্রাফ, এটা হচ্ছে সামনের প্যান্টোগ্রাফ মানে ফ্রন্ট প্যান্টোগ্রাফ, যেটা কিন্তু আপনাদের রিয়ার ইঞ্জিন মানে ওদিক থেকে কন্ট্রোল করার জন্য ইউজ হয়। আর যখন আমাদের লোকোমোটিভ পাইলটরা এইটাতে যাবে তখন আমাদের ব্যাক প্যান্টোগ্রাফ মানে এই যে প্যান্টোগ্রাফটা দেখতে পাচ্ছেন এই প্যান্টোগ্রাফটা কিন্তু রেজ হয়ে যাবে। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু ব্যাক প্যান্টোগ্রাফ ওঠানো হয়ে গেছে, আর সামনের যে কন্ট্রোল রুম সেখানে কিন্তু আমাদের লোকোমোটিভ পাইলটসরা ঢুকে গেছে। আচ্ছা, এইবার ট্রেনের ব্যাপারে কিছু বলার পালা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি লোকোমোটিভের হোয়াইট গজ এসি পাওয়ার প্যাসেঞ্জার লোকোমোটিভ 4। এর আগের বার আমাদের তাম্রলিপ্ততে প্যাসেঞ্জার লোকোমোটিভ 7 দিয়েছিল, এবার হচ্ছে এটা প্যাসেঞ্জার লোকোমোটিভ 4। আর যদি ট্রেনের ব্যাপারে আরও কিছু তথ্য বলি, এই ট্রেনের মধ্যে আছে কিন্তু আপনাদের 6টা স্লিপার ক্লাস আর 7টা থার্ড টায়ার এসি, আর তার সঙ্গে সঙ্গে সেকেন্ড টায়ার এসি কিন্তু আপনি দুটো পাচ্ছেন। আর এই ট্রেনের মধ্যে কোনো রকমের কোনো প্যান্ট্রি কারের সুবিধা নেই। আর জেনারেল কোচ কিন্তু আছে ট্রেনের মধ্যে 3টে, যেটা একদম পিছন দিকে আমাদের ট্রেনের লাগানো। আর তাছাড়া লাগেজ কার অবভিয়াসলি আছে, যেহেতু এটা লিঙ্ক হফম্যান বুশ কোচ। আর এই ট্রেনটি প্রথম কমার্শিয়াল রান হয় কিন্তু 2006 সালে, আর 2017 সাল পর্যন্ত এই ট্রেনে লাগানো থাকতো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি মানে আইসিএফ এর কোচ। আর 2017 পর থেকে 2017 নভেম্বরের পর থেকে ট্রেনে লাগানো হয় এলএইচবি মানে লিঙ্ক হফম্যান বুশের কোচ। আর এখনও পর্যন্ত সেই লিঙ্ক হফম্যান বুশের কোচেই কিন্তু আছে। দীঘার যে তাম্রলিপ্ত এক্সপ্রেসে এটা আমরা দেখেছিলাম যে আইসিএফ কোচ লাগানো হয়েছিল জেনারেল কম্পার্টমেন্টের জন্য, এখানে কিন্তু আইসিএফ কোচ না, এখানেও কিন্তু এলএইচবি কোচই পুরো ট্রেনের জন্য লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, S1 2 3 4 5 6 পর্যন্ত আমাদের আছে জেনারেল কম্পার্টমেন্ট। আর A1 আর 2 কিন্তু আপনাদের সেকেন্ড টিয়ার এসি, আর B1 থেকে 7 পর্যন্ত আপনাদের থার্ড টিয়ার এসি। সময় এখন ঘড়ির কাঁটায় 8টা 15, আর এখনও আধা ঘন্টা বাকি আমাদের ট্রেন ছাড়তে। 12887 এর ট্রেনের আজকে কিন্তু আমাদের থাকছে টোটাল 7টা হল্ট: সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, বালেশ্বর, কটক, তারপর আপনাদের যাজপুর, আর তারপর আপনাদের ভুবনেশ্বর, এবং লাস্ট যেটা হচ্ছে খুর্দা জাংশন রোড, এবং যার পর কিন্তু আমরা পুরীতে অ্যারাইভ করে যাব। পুরীতে অ্যারাইভ করার কারেক্ট টাইম কিন্তু 5টা 10। আচ্ছা, এটা উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটি কিন্তু শুধুমাত্র সোমবার রান হয়। কিন্তু এই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস বলে কিন্তু অনেক সুপারফাস্ট এক্সপ্রেস আছে। একটা হচ্ছে 22897, আমি যদি নাম্বারে ভুল হতে পারে তাহলে ক্ষমা করে দেবেন। 22897 একটা সুপারফাস্ট এক্সপ্রেস আছে, যেটা মনে হয় ওয়েডনেসডেতে রান করে। আর 12895ও মনে হয় আছে, যেটাও কিন্তু আরেকটা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা মনে হয় ফ্রাইডে করে রান করে। তো টোটাল এরকম 3টে থেকে 4টে সুপারফাস্ট এক্সপ্রেস আছে। তো যারা ভাবছেন যে শুধু একটাই সুপারফাস্ট এক্সপ্রেস আছে, সেটা কিন্তু না, অনেক রকমের সুপারফাস্ট এক্সপ্রেস আছে শালিমার থেকে পুরী পর্যন্ত, শুধু নাম্বারগুলো আলাদা, বাকি সব কিছু একই। তো সেইটা আপনারা দেখে নেবেন। ট্রেনের যদি ফেয়ারের কথা বলি,
তাহলে এই ট্রেনের স্লিপার ক্লাস কিন্তু আপনাদের পড়ে যাচ্ছে 325 টাকা করে। সেকেন্ড টিয়ার এসি কিন্তু আপনাদের 835 টাকা এবং থার্ড টিয়ার এসি আপনাদের 835 টাকা এবং সেকেন্ড টিয়ার এসি কিন্তু আপনাদের পড়ে যাচ্ছে 1170 টাকা করে এই ট্রেনে। আর জেনারেলি অন্য যে উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসগুলো আছে সেগুলোতেও কিন্তু সিমিলার প্রাইস রেঞ্জ আপনাদের দেখা যেতে পারে। তাই যদি আপনারা একটা চিপার অপশান চান, যদি আপনারা চান যে একটু শীতের দিকে পুরী যাচ্ছেন, তাহলে কিন্তু মাত্র 350 টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন পুরীতে। এখন তো ট্রেন ছাড়া হয়নি আর এখন থেকে উনো খেলা শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের জার্নির এক্সিকিউটিভ। আপনি কি বলতে চান স্যার? আমি কিছুই বলতে চাই না। ফার্স্ট রাত 8টা বেজে 45 মিনিটে 1 নম্বর প্ল্যাटफॉर्म থেকে সঠিক সময় ছাড়। कृपया ध्यान दें गाड़ी संख्या 128878 शालीमार पुरी सुपरफास्ट अपने निर्धारित समय रात 8:45 पर प्लेटफॉर्म क्रमांक 1 से छूटेगी। ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:45 আর আমাদের ট্রেনের ছাড়ার টাইম হয়ে গেছে। হুইসেল ব্লো এখানে হয়ে গেছে আর ট্রেনের ছাড়ার টাইম কিন্তু হয়ে গেছে। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইমে।